দুই হাত দিয়ে ধরতে হচ্ছে, গাছপালা ধরে ধরে উঠতে হচ্ছে। আর এত কষ্ট করার কারণ কি সেটা এখনই দেখাবো। তবে অবশ্যই এখানে যে পাথরগুলো আছে খুব সাবধানে পা ফেলবেন। একবার উঠলাম এদিক দিয়ে, এবার নামতে হবে এদিক দিয়ে। তো ভিউয়ার্স, এত কষ্ট করে আপনাদের জন্য এই ঝর্ণাতে আসা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ট্রাভেলিং স্পট হচ্ছে খোয়াছড়া ঝর্ণা। দেখতে পাচ্ছেন আমরা ঢাকার দিক থেকে এসেছি, ঢাকা থেকে এবার যাবো খোয়াছড়া ঝর্ণার দিকে। তো আপনাদের যারা খোয়াছড়া ঝর্ণা আসবেন, এখানে দেখতে পাচ্ছেন বারোইয়া ঢালা উদ্যান, জাতীয় উদ্যান, চট্টগ্রাম উত্তর বন বিভাগ। এই রোড দিয়ে আপনারা যখন মেইন রোড দিয়ে আসবেন, এটা হচ্ছে ঢাকার সাইড থেকে, এটা হচ্ছে ঢাকার সাইডে এটা। এখান দিয়ে এসে বাঁ দিকে ঠিক এই জায়গা দিয়ে ঢুকতে হবে। ঢোকার সঙ্গে সঙ্গে এখানে কিছু দোকান পাবেন, ঠিক এই রোড দিয়ে যেতে হবে। তো এই রোড দিয়ে আপনারা গেলে খোয়াছড়া ঝর্ণার দিকে যেতে পারবেন। তো এদিকে দেরি না করে চলুন যাওয়া যাক খোয়াছড়া ঝর্ণার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তাগিয়া রেলগেট। বর্তাগিয়া রেলগেট পার হয়ে আপনাদেরকে যেতে হবে খোয়াছড়া ঝর্ণার দিকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কিং। এখানে যারা বাইক গাড়ি নিয়ে আসবেন তারা এখানে পার্কিং করতে পারবেন। এখানে খাওয়া দাওয়ারের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে খাবারের অর্ডার করে যেতে পারেন, ঝর্ণা থেকে এসে দুপুরে খেতে পারেন। এখানে বেশ কিছু দোকান আছে দেখতে পাচ্ছেন। তো আমরা যাবো এখন এদিকে। দেখতে পাচ্ছেন এই ছোট্ট এই ব্রিজটা দিয়ে আমরা এদিকে যাব। চলুন যাওয়া যাক। এই পাশে দেখতে পাচ্ছেন আর একটা ব্রিজ আছে, কাঠের ব্রিজ। দেখুন, যখন এটা পার হবেন একটু সাবধানে, অনেক সময় ভাঙা থাকে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে এদিক দিয়ে যাব খোয়াছড়া ঝর্ণার দিকে। আমি চেষ্টা করব যতটা সম্ভব দেখানোর। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। আমাদের ট্রেকিং এখান থেকে শুরু। তো এইটাই হচ্ছে আমাদের ট্রেকিং এর মূল রাস্তা শুরু। আজকে ওয়েদার যথেষ্ট ভালো আছে, রাস্তার অবস্থাটা এখনো পর্যন্ত খুব ভালো আছে। দেখি সামনে যে কি হয়। যারা যাবেন সামনে যে ঝিরি পথ পাবেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝিরি পথ। দেখুন ঝিরি পথ, তার সাইড দিয়ে আমাদের যেতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ঝিরি পথের একটু আগানোর পরেই আপনারা একটা মসজিদ পাবেন। মসজিদটার নাম হচ্ছে কাঁঠাল বাগান জামে মসজিদ। দেখতে পাচ্ছেন মসজিদটার ভেতরে সুন্দর টাইলস করা। তো আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাব সামনে। আর আমাদের সাথে আছে পাশেই ঝিরি, পাশে ঝিরি, আর আমরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। কিছু দূর আগানোর পরে আপনারা এখানে কিছু বাড়িঘর পাবেন, এখানে কিছু হোটেল পাবেন। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন হোটেল। এখানে পাহাড়ি লোকজনদের বাড়িঘর। আর আমাদের এগিয়ে যেতে হবে সামনে। ওই দেখুন দোকান, ওই দোকানের ওই দিক দিয়ে ঘুরে আমরা এদিক দিয়ে আসছি, এখান থেকে চলে আসছি। কলা কি বিক্রি করেন? কত করে হালি? চারটার দাম কত? 15 টাকা করে। এখানে পাহাড়ি কলা পাবেন।
দাম চাইলো হালি 15 টাকা, মানে 4 পিস টোটাল 15 টাকা। তা আমরা এদিক দিয়ে যাব। সামনে দেখতে পাচ্ছেন আরেকটি দোকান। এরকম ছোটোখাটো অনেক দোকানে আপনারা দেখতে পাবেন যেতে যেতে। আর যেহেতু যেতে এখানে আপনাদের বেশি একটা টাইম লাগবে না, তাই খুব বেশি ভারী খাবার যে লাগবে এমন কোনো ইম্পর্টেন্ট কিছু না। আপনারা নর্মাল পানি কলা খেয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। চিপস পাবেন, তো এগুলা মানে খেলেও আপাতত হচ্ছে। এখানে একটা ঝিরি দেখছেন, মানে একটা বলতে কি এই ঝিরিটাই গিয়েছে ওদিকে। আপনারা এতক্ষণ ধরে যে ঝিরিটা দেখছেন, চাইলে এই ঝিরিতে নিজেকে একটু ভিজিয়ে দেখতে পারেন, একটু ঠান্ডা ছোঁয়া নিয়ে আর কি। তবে অবশ্যই এখানে যে পাথরগুলো আছে খুব সাবধানে পা ফেলবেন, কারণ এগুলা পিছলা হয়, পড়ে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন এখান দিয়ে চলে গেছে এদিকে। আমরা যেদিক থেকে আসছি এদিক থেকে আসছি, এদিকে ঝিরিটা গিয়েছেন। আর এবার যাব আমরা এদিক থেকে উঠে এখানে। চলুন যাওয়া যাক। এখানে বসে আড্ডা দিতে পারেন, যদি চান রেস্ট নিতে পারেন। আমরা আবার ঝিরি দিয়ে আগাচ্ছি। দেখতে পাচ্ছেন এই ঝিরিটাই এদিক দিয়ে চলে গেছে, যে ঝিরিটা আমি প্রথম থেকে দেখাচ্ছি আপনাদেরকে, এটাই আসছে এখান দিয়ে। দেখুন এখান দিয়ে আসছে। দেখুন অনেক মহিলারা আসে এখানে বা মেয়েরা আসে, অবশ্যই কাদায় ভরা। আমি যেটা বলছিলাম সাবধানে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এদিকে যেতে হবে আগে। একটু ভেজা ভেজা আছে, কাদা কাদা ভাব। দেখুন কত কাদা। কিন্তু এদিকে অনেক পিছলা আছে এখানে। আসলে যারা সকালের দিকে আসে তাদের জন্য ভালো হয়, কারণ সারাদিন লোকজন এখানে পাড়ায় পাড়ায় রোডটাকে পিছলা করে ফেলে। তো দুপুরে পরে আসলে অবশ্যই আপনার জন্য সমস্যা। দেখতে পাচ্ছেন আমরা এখন পাহাড়ের দিকে উঠছি। দেখুন আমাদের এদিকে আগে যেতে হবে। দেখুন রাস্তার কি অবস্থা, রাস্তার অবস্থা পুরো কাদাময়। চলুন এগিয়ে যাই। আমরা যাবো এই সাইডে, তবে এদিক দিয়ে না গিয়ে এই দিক দিয়ে যাচ্ছি। কি হাঁপাই গেছেন নাকি? কি দরকার এত কষ্ট করে উপর দিয়ে যাওয়ার, আমি নিচ দিয়ে যান। দেখতে পাচ্ছেন ঝিরিটা। দেখছেন ঘেমে অস্থির হয়ে গেছে আমি। বৃষ্টি না থাকলেও কাদা প্রচুর, আর এখানে পিছলা খাওয়ার সম্ভাবনা প্রচুর। দেখতে পাচ্ছেন কত পিছলা। আমরা যাবো এদিকে, আমরা আসছি এদিক থেকে।
ঝিরি সাইডে, এই দিক থেকে আমাদের যেতে হবে এই পাশে। দেখতে পাচ্ছেন অনেকেই ঘুরতে আসে রেগুলার এখানে। সো দেখতে পাচ্ছেন আমার সামনে কতজন আসছে। ঝিরিটা দেখতে পাচ্ছেন ওইদিকে, ঝর্ণার পানিটা এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যেতে হবে। এদিক দিয়ে গেলে পিছলায় অবশ্যই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটা হচ্ছে ঝিরি পথ, আর আমরা যাচ্ছি এদিকে। বুঝতে পারছেন ঘেমে গেছি। মেইন সমস্যা এখানে যেটা হচ্ছে সেটা কাদা। কাদার জন্য অবশ্যই একটু সাবধানে যেতে হবে। কাদার জন্য বেশি প্রবলেমটা হচ্ছে এবং অনেক সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। আমরা যাব এদিক দিয়ে, দেখতে পাচ্ছেন অনেকে যাচ্ছে, এদিকে যাব। চলুন যাওয়া যাক। দেখুন রাস্তার অবস্থা। ও একটু দেখুন, এদিক দিয়ে উঠবেন কোন দিক দিয়ে, ওঠার জায়গাটাই পাওয়া যাচ্ছে না। আসলে এইসব জায়গায় যেতে অনেক কষ্ট হলেও একটা টাইমে যখন ঝর্ণার কাছে পৌঁছাবেন, মূল যে জায়গাটা আছে সেখানে পৌঁছাবেন, তখন কেন জানি না অনেক ভালো লাগে। এত কষ্টটা আর কষ্ট মনে হয় না। তো চলুন আগায় যাই আমরা। এখন অনেকে মজা করছে এখানে। দেখুন পা কিভাবে ফেলতে হচ্ছে, কারণ এখান থেকে একবার পড়লে বুঝতে পারছেন কি হতে পারে। দেখুন এটা হচ্ছে ঝর্ণার পানিটাই, এটাকে ঝিরি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যেদিকে থেকে আসলাম, শান্তি। যখন পাটা ভিজাবেন শান্তি পাবেন। ঘেমে অস্থির হয়ে গেছে, যাবো এদিকে। চলুন, জায়গা মতো যেতেই হবে, যতই ঘামি না কেন, আগে যাই। পাহাড়ি এলাকা ধরে, পাহাড়ি যে রোডটা আছে সিঁড়ির পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সবাই এগিয়ে যাচ্ছে দেখুন। দেখুন আমরা এদিক দিয়ে আগে যাচ্ছি। আসলে চলতে চলতে ভিডিও করা খুব কষ্ট হয়, কারণ অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। দেখুন অবস্থা আপনারা, ওখান দিয়ে উঠতে হবে। দেখুন এখানে পাটা পিছলে গেলেই প্রবলেম। দেখুন অবস্থা। কষ্ট করে আসলে এরকম সৌন্দর্য দেখতে পারবেন। দেখুন পানিটা কিভাবে আসছে, দেখুন পানির প্রবাহটা দেখুন। চলুন সামনের দিকে আগে যাই। দেখতে পাচ্ছেন সবাই কত মজা করছে এখানে। দেখুন পাহাড়ি পথ কেমন হয় আর ঝর্ণা থাকলে কেমন হয়। তো মোটামুটি অবস্থা খারাপ। শেষ পর্যন্ত আমরা
ঝর্ণার প্রথম স্টেপ দেখুন, এটা হচ্ছে প্রথম স্টেপ ঝর্ণার। এটা হচ্ছে সবাই যেখানে মজা করছে। এখানে উপরে আরো যাওয়া যায়, আমরা এই উপরের দিকেই যাব। চলুন, এদিক দিয়ে উপরের দিকে যেতে হবে। বুঝতে পারছেন, দেখুন রাস্তার কি অবস্থা, খুবই সাবধানে উঠতে হবে। ও ও ও ও। দেখতে পাচ্ছেন, উফ, জায়গাটা খুব ডেঞ্জারাস ছিল। দেখুন কত কষ্ট করে আসতে হয়। শুধু কষ্ট কি, মেইন কষ্টটা হচ্ছে পিছলা। দেখুন ঝর্ণার যে প্রথম স্টেপ এটা। এবার আমরা চলে আসছি আর উপরে। হ্যাঁ, অবস্থা দেখেন, পিছলা থাকলে এভাবে যেতে হবে। এটা হচ্ছে উপরের অংশ। প্রথম যে অংশটা দেখলেন সেটার উপরে জায়গাটা হচ্ছে এটা। এটা হচ্ছে ঝর্ণার যে মূল পানিটা এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে এসে এদিকে যাচ্ছে। তো আমরা এদিক দিয়ে এগিয়ে যাব। চলুন সামনের দিকে এগিয়ে যাই। ঘামে অবস্থা খারাপ। সমতল পথে চলা আর এই পাহাড়ি পথে চলা অনেক পার্থক্য। যারা এদিকে থাকে তারা খুব ভালোভাবে চলতে পারে, কিন্তু আমরা যারা রেগুলার চড়ি না বা আসি না তাদের জন্য একটু কষ্টকর হয়। ঘেমে অস্থির, দেখতে পাচ্ছেন। আমরা এখন এই ঝিরিটা দিয়েই এগিয়ে যাব। দুই পাশে পাহাড় আর কিছুটা পানিতে ভিজতে ভিজতে সামনের দিকে আগাবো। ঝিরি ধরে এগোলে যে জিনিসটা আপনাদের জন্য অপেক্ষা করছে সেটা এখনই দেখতে পারবেন। যে জিনিসটার জন্য সবাই আসে সেটা হচ্ছে এটা, যার জন্য এত কষ্ট করা, এর জন্য এত কষ্ট করে সবাই আসে। কষ্ট একটু হলেও ঘাম ঝরেছে বেশি, তবে হ্যাঁ এর চেয়ে অনেক কঠিন কঠিন রাস্তা পার দিয়ে আমি বান্দরবনে বিভিন্ন জায়গায় ঘুরেছি। কষ্ট করলে এমন সুন্দর কিছু দেখতে পাবেন।
আমরা এখন এদিক দিয়ে উঠে যাব উপরে 3 নাম্বার স্টেপে যাওয়ার জন্য। দেখুন এদিকে উঠতে হবে। তো দেখা যাক কত কষ্ট হয় এখানে। চলুন যাওয়া যাক। ও মাই গড, দেখুন কি অবস্থা রোডের। যাওয়া যাবে? অনেক খারাপ। দেখি কতটা যাওয়া যায়। অনেক ভেজা পথ দেখতে পাচ্ছেন। দেখুন কিভাবে যেতে হবে। এই সাইড দিয়ে যাওয়া যায়, এই সাইড দিয়ে যাওয়া যায়। খুবই সাবধানে যেতে হবে। দেখুন সোজা এভাবে উঠতে হবে। কোথা থেকে? ঢাকা। আপনারা? খুলনা, চুয়াডাঙ্গা। আচ্ছা। ও দেখতে পাচ্ছেন তো 3 নম্বর ঝর্ণাতে যাওয়ার জন্য এত কষ্ট আবার করছি। দেখতে পাচ্ছেন পেছনে কোন দিক দিয়ে কিভাবে যেতে হচ্ছে। আমরা দেখুন সবাই যেতে হবে কিভাবে, দেখতে পাচ্ছেন সবার। তো চলুন আগাই দেখি কি আছে কপালে। 3 নম্বর ঝর্ণার কি অবস্থা। চলুন আগে যাই। ও চলুন, অবশ্যই সাবধানে যেতে হবে। সাবধানে যেতে হবে সবাইকে। দেখুন কি অবস্থা হয়। দেখুন কত কষ্ট করে যেতে হয়। দেখুন এই দিক দিয়ে আসতে হচ্ছে, এই দিক দিয়ে যাবো। দেখুন অবস্থা কিভাবে যাচ্ছে। কত কষ্ট করে ভিডিও করছি আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য। একটা লাইক, একটা শেয়ার আশা করতেই পারি। চলুন সামনে আগাই। এক হাতে ক্যামেরা ধরে রাখা আর এক হাত দিয়ে ওঠা অনেক কষ্ট। যাচ্ছি আগায়। দেখুন কিভাবে উঠতে হচ্ছে। দেখুন আবার এই দিক দিয়ে ব্যাকও করতে হবে আমাদেরকে। ও শিট, ভিডিও একটু ডিস্টার্ব আসতে পারে, কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করা পসিবল না এখানে। মানে বলতে যাচ্ছে এখানে ভিডিও একটু শেক বা প্রবলেম আসতে পারে, কারণ এখানে হাত ইউজ করতে হচ্ছে ধরার জন্য। দেখতে পাচ্ছেন আর সবচেয়ে বড় ঝামেলা বিষয় হচ্ছে পিছলা হওয়ার কারণে দেখুন উঠতে বেশি কষ্ট হচ্ছে। তো এদিক দিয়ে যাবো আমরা। দেখুন ওই দিকে সবাই, ওই যে। চলুন আগাই যাই। খৈয়াছড়ার ঝর্ণার স্টেপগুলো এতই টাফ। কিছুদিন আগে আমি চন্দ্রনাথের ভিডিও করেছিলাম, ওটাতে সিঁড়ি ছিল, আর এটা কোনো সিঁড়ি নেই, টোটালি
পাহাড়ি পথ, দেখতে পাচ্ছেন কতটা গর্ত। চলুন আগে যাই। আরেকটা বিষয় বলে দিই, ভিডিওতে একটু শেক আসতে পারে, কারণ 2 হাত দিয়ে ধরতে হচ্ছে, গাছপালা ধরে ধরে উঠতে হচ্ছে, সে তো একটু কষ্ট হতেই পারে এবং ভিডিওতে শেক আসতে পারে। তাই এইটাকে কোনো ভুল হিসাবে ধরবেন না। বুঝতেই পারছেন, দেখুন কী সব রোড দিয়ে উঠছে। দেখুন একদম স্ট্রেট সোজা, এতটা উঠে আসছে। আবার যেতে যেতে সোজা দেখুন কত উঠতে হবে। উফ, ও চলুন যাওয়া যাক। ওইদিকে যেতে হবে আমাদের, এদিকে যেতে হবে। চলুন সামনে আগাই। অবশ্যই যারা আসবেন সাবধানে আসবেন, গাছের ডালপালা ধরে ধরে এগোতে থাকবেন। তবে আরেকটা বিষয়, যারা 3 নম্বর স্টেপে যেতে চান ঝর্ণার, তারা ব্যাগ নিয়ে আসবেন না, ব্যাগ আপনার জন্য একটু কষ্টকর হতে পারে। চলুন সামনে আগাই। অবস্থা খুবই খারাপ, কারণ কি দেখবেন, একটু পিছনে দেখেন, দেখুন কোন দিক দিয়ে উঠতে হয়েছে আমাদের। একদম নিচ থেকে উঠতে হয়েছে, একদম নিচে দেখুন, দেখাও যাচ্ছে না। আমি চলে আসছি প্রায়। এটা হচ্ছে, এখানে এসে কিছুটা সমতল পাবেন। আর এত কষ্ট করার কারণ কি সেটা এখনই দেখাবো, একটু অপেক্ষা করুন, আর একটু উঠলেই দেখতে পাবো। চলুন ওঠা যাক, চলুন। ও উফ, দেখা যায়। এটা হলো, দেখতে পাবেন কষ্ট করে উঠলে। এটা হচ্ছে আরেকটা ঝর্ণা, আমরা এখানে যাচ্ছি। কষ্ট করলে এমনই হয়, ঝর্ণার পানি যেমন ঝরছে, আমার শরীরের ঘামও সেভাবে ঝরছে। ভাই এদিক দিয়ে যেতে হবে তো নাকি? হ্যালো ভাইয়া, এদিক দিয়ে একবার উঠলাম এদিক দিয়ে, এবার নামতে হবে এদিক দিয়ে। উফ, এটা কি ভাবা যায়? উঠবো কষ্ট করে, আবার নামবো। দেখুন নামাটা এত সহজ না, এটা অনেক কষ্টের। দেখুন নামার স্টাইলটা দেখুন, এখানে কোনো ওয়ে নাই। আমি এখান থেকে উপর থেকে দেখাচ্ছি, দেখুন ওখানে নামতে হবে, এদিক দিয়ে চলে যেতে হবে। চলুন আগে যাওয়া যাক। ও কিছু কিছু দড়ি আছে দেয়া, কিন্তু রিস্ক হয়ে যাবে, তারপরেও ধরে নামবেন, কিন্তু তারপর একটু দেখে নামবেন দড়িটা যথেষ্ট শক্ত আছে কিনা। শক্ত থাকলে ধরে নামতে পারেন, তারপরেও দড়ির উপর ভরসা করবেন না। পাহাড়ে কি অবস্থায় কোনটা আছে বলা যায় না, তাই আমি দড়িটা ছেড়ে দিলাম, দড়ির উপর কোনো ভরসা না করে। দেখুন সামনেই ঝিরি ঝর্ণা, তো এদিক দিয়ে আমি চলে যাব। ও এটা হচ্ছে 3 নম্বর স্টেপ সামনে না?
দেখুন আমরা এখন 3 নম্বর ঝর্ণার দিকে আগে যাচ্ছি। এটা হচ্ছে নিচে গেছে, যে ঝর্ণাটা এতক্ষণ দেখলেন আপনারা, এদিকে গেলেই 3 নম্বরটা পাবেন। তো আমরা সেদিকে আগে যাচ্ছি, সাথে থাকুন, দেখতে থাকুন। আরেকটা কথা বলে দিই, এই ভিডিওটা একটু লং হবে কারণ আমি ডিটেলস দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ডিটেলস দেখানোর চেষ্টা করছি, এই জন্য একটু লং হবে এবং নিজে তো একটু সাবধানে যাচ্ছি, কারণ যে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো ফাইনালি যখন এতটা কষ্ট করবেন তখন সামনে এসে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে খয়াছড়ার 3 নম্বর স্টেপ। দেখুন তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অবস্থা খুবই খারাপ। এটাই হচ্ছে 3 নম্বর খয়াছড়ার 3 নম্বর স্টেপ, 3 নম্বর ঝর্ণাটা। তো যেহেতু উপরে যাওয়া আর প্ল্যান নেই আমাদের, সেহেতু এখান থেকে ব্যাক যাব, কিন্তু ব্যাক যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে ড্রোন ভিউ দেখাবো। আর এখানকার সম্পর্কে যদি আপনারা কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে নক করতে পারেন, আমি ট্রাই করবো আপনাদেরকে রিপ্লাই দিতে। তো এবার চলুন দেরি না করে চলে যাই সোজাসুজি ড্রোন ভিউতে। তো ভিউয়ার্স, এত কষ্ট করে আপনাদের জন্য এই ঝর্ণাতে আসা, আর এই ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ আমি বেশিরভাগ অংশটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি, যেটা অন্য ভিডিওতে খুব কম থাকবে। আজকের এই ভিডিওতে আমি ট্রাই করেছি পুরো পথটাই আপনাদের দেখানোর। আর এখানে যারা কষ্ট করে আসবেন তারা এইসব সৌন্দর্য দেখতে পারবেন। যতটা কষ্ট করে আসবেন এই সৌন্দর্যগুলো দেখার পরে আর এই কষ্টকে কষ্ট মনে হবে না। তাই আপনারা চাইলে আসতে পারেন, এতটা ভয়ের কিছু নাই, খুব সহজে আসতে পারেন। তবে অবশ্যই বাচ্চাদের না নেয় বেটার। আর যদি মেয়ে বা মহিলা নিয়ে আসেন সঙ্গে অবশ্যই ভালো লোক আসবেন যারা পাহাড়ি এলাকায় চলতে পারেন, এতে সুবিধা হবে। কারণ সিকিউরিটির কথা আছে একটা, আর সেফটিরও কথা আছে একটা। তো সেক্ষেত্রে ভালো লোকজনের সাথেই মেয়েরা বা মহিলারা আসবেন। তো এই খয়াছড়া ঝর্ণা বা এই এরিয়ার চারপাশ সম্পর্কে কিছু জানা থাকলে কমেন্টস করুন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এত কষ্ট করে ভিডিওটা করা, আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে আপনাদের। ভিডিওটা পছন্দ হলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। খয়াছড়া ঝর্ণা থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।